নায়ক থেকে খলনায়ক, আবার খলনায়ক থেকে নায়ক হয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মেহেদী হাসান মিরাজ যেন এক ওভারেই সিলেটকে হারিয়ে দিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ কি দুর্দান্ত ব্যাটিংই না করলেন। প্রথম 7 বলে 21 রান করেছিলেন, 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। মিরাজের এক ওভার থেকেই 19 রান নিয়েছেন। যখন সিলেট ম্যাচে ছিল, রংপুর ছিল পিছিয়ে, তখনই মিরাজের এক ওভারে 19 রান নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ রংপুরকে এগিয়ে দিলেন, রংপুরকে জিতিয়েই দিলেন বলা যায় ওই মাহমুদুল্লাহ রিয়াদই। গোটা ম্যাচ জুড়ে শুরু থেকেই রংপুর বেশ চাপে ছিল। মাত্র 145 রানের যেই টার্গেট, সেই টার্গেটও কিন্তু একটা সময় মনে হচ্ছিল বিশাল বড়, কারণ 9 ওভার কিংবা 10 ওভারের প্রয়োজন ছিল, প্রায় 10 করে রান প্রতি ওভার প্রতি দরকার ছিল রংপুরের। তবে সেই ম্যাচটাও রংপুর জিতে নিয়েছে মূলত লিটনের ওই শুরু এবং শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে। আগের ম্যাচে যিনি 1 বলে 1 রান নিতে পারেননি, সেখানে মাহমুদুল্লাহর দায় যতটা, তার থেকে বেশি কৃতিত্ব বোধ হয় রিপন মণ্ডলের, যে দুর্দান্ত ইয়র্কারটা তিনি করেছেন। এবং অহিন, মেহরাব হোসেন অহিনের ওই ফিল্ডিং এবং রান আউট, মাহমুদুল্লাহ রিয়াদের দায়ে কম থাকলেও তিনি কিন্তু অনেক বেশি সমালোচিত হয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছিলাম দর্শকরা কিংবা মাহমুদুল্লাহর সমালোচনা যারা সবসময় করে থাকেন, তার ফিটনেস নিয়ে সমালোচনা করেন এবং সেই আগের স্মৃতি, ভারতের বিপক্ষে ম্যাচের স্মৃতিও কিন্তু ফিরে এসেছিল, এমনটাও মোহাম্মদ আশরাফুল্লাহ আসলে মনে করছিলেন। তবে সেই মাহমুদুল্লাহ রিয়াদ এবার রংপুরকে জেতালেন। অভিজ্ঞতার একটা দাম নিশ্চয়ই রয়েছে। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এমন সিচুয়েশনে বাংলাদেশ দলকে বেশ বারংবার আসলে এমন সিচুয়েশন থেকে বাংলাদেশ দলকে বের করে এনেছিলেন, রংপুরকে বের করে আনলেন। রংপুর এই ম্যাচে মাহমুদুল্লাহর কারণেই হয়তো বা ম্যাচটা জিতলো। যখন খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। 10 করে রান দরকার ছিল, তখন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ভালো ব্যাটিং করে 1 ওভারে 19 রান নিয়ে দলকে জিতিয়ে দিলেন। ঠিক এ কারণেই বোধহয় মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছে রংপুর রাইডার্স, কারণ ওই ফিনিশিং রোলটাতে যিনি দুর্দান্ত ব্যাটিং করে এসেছেন গোটা তার ক্যারিয়ার জুড়ে, সেই ঝলকটাই রংপুর রাইডার্স ভাইটাল ম্যাচে পেতে চেয়েছিল। সেই কারণেই তাকে দলে নেওয়া হয়েছিল এবং কার্যকর সময়ে, যখন আসলে সবথেকে বেশি দরকার, দলের যখন সবথেকে বেশি প্রয়োজন, সেই সময়টাতে পারফর্ম করা, দলকে জেতানো, সব কিছু আসলে মাহমুদুল্লাহ রিয়াদ আজকের দিনে করেছেন। বলছিলাম মেহেদী হাসান মিরাজের কথা, আজকের দিনে খানিকটা ভুল ক্যাপ্টেন্সি তিনি করলেন কিনা, কারণ যখন ওই 15তম ওভারটা তিনি করতে এলেন কিংবা 16তম ওভারটা যখন তিনি করতে এলেন, তখন কিন্তু মোহাম্মদ আমিরের 2 ওভার বাকি ছিল। আজমতুল্লাহ ওমর জাই, যিনি আগের ম্যাচের নায়ক ছিলেন, সেই উমারজের 3 ওভার বাকি ছিল, তবুও কিন্তু তাদেরকে বল না দিয়ে মেহেদী হাসান মিরাজ নিজে বোলিংয়ে এসেছেন। 3 ওভারে 35 রান খরচ করেছেন। মিরাজের ওই বোলিংয়ের কারণেই মূলত হারতে হলো সিলেট টাইটান্সকে। হয়তো ভাই সিলেটের দর্শকরা আমার পেছনে যারা চলে যাচ্ছেন, এখন পর্যন্ত কিন্তু ম্যাচটা আসলে তারা উপভোগ করছিলেন, তবে ওই মিরাজের ওভারের পর থেকেই তারা আসলে নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে ম্যাচটা তারা হেরে যাচ্ছেন এবং তখন থেকেই তারা স্টেডিয়াম ত্যাগ করছেন। প্রায় 20,000 দর্শক তারা আসলে হতাশ হয়েই ঘরে ফিরছেন, কারণ ওই একজনই মাহমুদুল্লাহ রিয়াদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।